নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো চলুন আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন দয়া করে একটু ছোট্ট কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমারও অনেক ভালো লাগবে আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কিছু আমার যা যা কাজ আমি সারাদিনে সারা সন্ধ্যেতে করে থাকি, আমি সেগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো সন্ধ্যাবেলা বাইরে বৃষ্টি হচ্ছিল, তো এখন বেশ কয়েকদিন ধরেই দেখছি সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, যখন তখন যে কোনো টাইমে। তো যাই হোক, এখন আজকে বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে যাওয়া বা কোনো কিছু হয়নি, তাই ঘরের মধ্যেই কাজগুলো সব সেরে রাখছি, গুছিয়ে রাখছি। তো সন্ধে টন্ধে জ্বালা হয়ে গেছে, আর ওদিকে মেয়ে কিন্তু আমার ঘুম থেকে উঠতেই চাইছে না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই বেড়াতে যাওয়া হয়নি, তাই ও এখনও ঘুমিয়েই আছে। তো তাই ভাবলাম যে মুড়িগুলো কিনে নিয়ে এসেছে, সেই মুড়িগুলো একটু ড্রামে ভরে নিচ্ছি, তার কারণ অনেকক্ষণ হয়ে গেল যে মুড়িটা নিয়ে এসে, এবার ড্রামের মধ্যে ঢুকিয়ে না রাখলে মুড়িগুলো সব নরম হয়ে যাবে। তো এবার মুড়িগুলো সুন্দর করে 3টে ড্রামের মধ্যে আমি ঢেলে নিলাম, আর তারপর এদিকে চলে এলাম রাতের খাবার বানাতে। তোমাদের রাতের খাবার বলতে তোমার রুটিটাও হয়, আবার ভাতও হয়। তো যেহেতু ভাতটা একটু পরেই করে নেব, ভাতটা আমরা দুজন খাই, আমরা বাড়িতে 4জন সদস্য আছি, তার মধ্যে 2জন রুটি আর 2জন ভাত খাওয়া হয়। তো রুটিটাই প্রথমে বানিয়ে নিচ্ছি, মেয়ে এখন ঘুমাচ্ছে, তো সন্ধে জেলেই সন্ধে রুটিটা বানিয়ে নিলে কি হয়, মেয়েটার কাছে একটু বসা যায়। মেয়েটা যেহেতু স্কুল আছে, তো ওকে একটু পড়াতে হয়, কিছুক্ষণ টাইম ওর কাছে না বসলে ও একদম পড়তে চায় না। তো তার জন্য ভাবলাম মেয়ে যখন এখনও ওঠেনি, তখন রুটিটা ঝটপট বানিয়ে নিই, তারপর মেয়েকে তুলে দেবো। তো ও আরও আগে উঠে যায়, বিকাল দিকে একটু উঠে 6টার দিকে উঠলে একটু বাইরে ঘুরে আসে, তো তারপর পড়তে বসে। কিন্তু আজকে বলছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই যেহেতু যাওয়া হবে না, তাই ডাকলেও উঠতে চাইছে না, ঘুমিয়েই আছে। তো ভাবলাম তো থাক, একটু ঘুমিয়ে আছে যখন, আমি এদিকে একটু কাজটা গুছিয়ে নিই, তারপর ওকে ঘুম থেকে। তো এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো সন্ধ্যে থেকে আমারও অনেকটাই কাজের চাপ থাকে, তার জন্য মেয়েটার কাছে কিন্তু আমি খুব বেশিক্ষণ টাইম দিতে পারি না, তার কারণ সন্ধ্যের দিকে যে খাবার বানানোর দিকটা, তারপর আরও অন্যান্য কাজ থাকে। তো প্রথমে রুটিটা বানিয়ে নিচ্ছি, তো তারপর আবার রুটির জন্য ওদিকে আমাকে ডাল বানাতে হবে, আবার তারপর আবার ভাতটাও করতে হবে। তো কিছুক্ষণ ময়দাটা মেখে নিলাম বেশ ভালো করে, তারপর এদিকে দেখো আমার রুটিটা প্রায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব বেশিক্ষণ টাইম হয়তো আমার লাগে না, কয়েকটা রুটি করি তো, তাই খুব তাড়াতাড়ি রুটিটা বানানো হয়ে যায়। যেহেতু প্রত্যেক দিন রুটিটা বানাতে হয়, তাই বেশিক্ষণ টাইম লাগে না আমার। খুব প্রত্যেক দিন করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি আমার এটা করা হয়ে যায়। তো যে কোনো কাজই দেখবেন যখন রেগুলার করতে থাকবে, তখন খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, নিজের একটা আয়ত্তের মধ্যে চলে আসে, একটা টাইমের মধ্যে কাজটা শেষ হয়ে যায়। আর এমন হতো প্রথম অনেক সময় যখন আমি ভালো করে রুটিটা বানাতে পারতাম না, তখন অনেকটা টাইমও লেগে যেত, আর রুটিগুলো একটুও ভালো হতো না, একটু বেশ শক্ত হয়ে যেত, ভালো করে বানাতে পারতাম না। তো এখন যেহেতু সব শিখে গেছি, এখন আর কোনো ব্যাপার নেই, তাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে রুটিটা বানিয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো আমি কয়েকটা মশলা নিয়ে চলে এসেছি। আমি বেশ 2-3 দিন বাড়িতে থাকবো না, একটু বাবার বাড়ি যাব, তো তাই ভাবলাম মশলাগুলো বেটে রেখে দিই, তাহলে এদিকে আমার শাশুড়িমায়ের রান্নাবান্না করতে সুবিধা হবে। তো তার জন্য এদিকে আদা, রসুন, পোস্ত সব কিছু বের করে নিয়েছি, আর আদাটা একটু গ্রেট করে তারপর আমি মিক্সিতে দিলাম, তার কারণ যদি আদাটা টুকরো করে দিই, তাহলে অনেক সময় দেখি আদাটা অনেকটা টাইম লেগে যায় বাটাটা হতে, তারপরও দেখি একটু গুটি গুটি থেকে যায়। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে আদাটাকে একটু থিতো করে বা একটু ঘষে নিয়ে তারপর এটাকে মিক্সির মধ্যে দিতে। আদাটা নিয়ে নিয়েছি, বাটা হয়ে গেছে, আর এদিকে রসুনটা একটু বেটে নিচ্ছি। তো
এগুলো বেটে ফ্রিজে রেখে দিলে রান্নার সময় সুবিধা হবে। যদিও আমি প্রত্যেক দিনকার রান্নাতে কিন্তু এরকম করে মিক্সিতে বেটে ফ্রিজে রেখে আমি ব্যবহার করি না। প্রত্যেক দিনকার মশলা আমি দিনই বেটে নিই, কিন্তু যেহেতু আমি 2 দিন থাকবো না, তাই মায়ের একটু অসুবিধা হবে, মানে আমার শাশুড়ি মায়ের একটু রান্না করতে অসুবিধা হবে, তো তার জন্য আমি বেটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো তারপর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। তার কারণ ভাতটা একটু একদম আলু কচু সব একসাথে দিয়ে বসিয়ে দিলাম। ভাতটা হতেও আবার কিছুক্ষণ টাইম লাগবে। তো এদিকে মশলাটা বাটতেই আমি গিয়েছিলাম ভাতটা বসাতে, তার কারণ অনেকটা রাত হয়ে যাবে, না হলে যে বললাম মেয়েটার কাছে একটু বসতে হবে, একটু পড়াতে হবে। তো তারপর মশলাগুলো সব বাটা হয়ে গেছিলো, আর আমি সামান্য একটু নুন মাখিয়ে তারপর কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর তারপর এই কৌটোগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে কী হবে, 2-3 দিন রাখা থাকলেও জিনিসটা নষ্ট হবে না। আর যদি একটু নুন দেওয়া থাকে তাহলে জিনিসটা বেশ ভালো থাকে। তো তার জন্য সামান্য একটু নুন দিয়ে তারপর এগুলোকে কৌটোর মধ্যে ভরে দিয়ে এবার আমি এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো প্রত্যেক দিন যদি এরকমভাবে করে রাখা হয় তাহলে অবশ্যই খুবই ভালো হয়, প্রত্যেক দিন রান্নার সুবিধা হয়। কিন্তু কি জানেন, আমি এরকমভাবে বেটে রেখে রান্নাটা করতে আমার বেশ ভালো লাগে না। আমি প্রত্যেক দিনকার মশলা দিনই অল্প একটু করে লাগে, তাই ওগুলোকে বেটে নিই। আমি শিলনোড়াতেই বাটি, মিক্সিতেও খুব কমই বাটা হয়। তো তারপর আমি রান্নাটা করি। তো ওদিকে কাজ সব গুছিয়ে নিয়েছি, আর মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর তারপর ও নিচেতে বসে নিজেই একটু ওর ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল সেগুলোকে করতে দিয়ে এসেছি। ও বসে ওখানে করছে, আর আমি এদিকে একবার উপরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। কারণ 2 দিন ধরে বললাম বৃষ্টি হচ্ছে, তাই বাইরে জামা কাপড় মেলার একটুও জায়গা ছিল না, তাই ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলেছিলাম। তো সেগুলো শুকিয়ে গেছিলো, তো ভাবলাম চলো তুলে একটু গুছিয়ে রাখি। আর এদিকে সারাদিন ঘরের জানলাগুলো খুলিনি, তাই ঘরটা বেশ গরম হয়ে আছে। আবার কি হয়, বাইরের ওই যে বৃষ্টির জলের ঝাড়গুলো ঢুকলে ঘরের বিছানাটা কেমন একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে যায়। তো তার জন্য জানলাগুলো সব লাগানোই ছিল। তো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে, তাই ভাবলাম জানলাগুলো একটু খুলে দিই, তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে। জামাগুলো খুলে দিয়ে তারপর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা জামা এখনও কিন্তু ভিজে রয়েই গেছে, এখনও কিন্তু শুকায়নি। তো এটাকে একটু ফ্যানের বাতাসে রেখে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আবার দেখা